আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ইতোমধ্যে তোমাদের বল অধ্যায়ে মানে ফিজিক্স বইয়ের বল অধ্যায়ের নিউটনের দ্বিতীয়, প্রথম এবং তৃতীয় তিনটা সূত্র নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রটা প্রমাণ করা যায়। তো নিউটনের দ্বিতীয় সূত্র আমরা যেটা দেখেছিলাম সেখান থেকে গাণিতিকভাবে প্রমাণ করা গিয়েছিল F ইকুয়ালস এম এ, এই জিনিসটা। এবং নিউটনের এক নম্বর সূত্র থেকে আমরা পাইছিলাম যে ইউ ইকুয়ালস ভি। সুতরাং আমরা যদি এই F ইকুয়ালস এম এ এখান থেকে ইউ সমান সমান ভি নিয়ে আসতে পারি তাহলে বলে দিতে পারি যে দুই নম্বর সূত্র থেকে এক নম্বর সূত্রটা প্রমাণ করা হলো। তো দেখি, তাহলে এক নম্বর সূত্রে একটা শর্ত কিন্তু ছিল, সেটা হচ্ছে যদি বাইরে থেকে বল প্রয়োগ করা না হয় তবেই কিন্তু আদি বেগ আর শেষ বেগ সমান হয়, অর্থাৎ ইউ সমান সমান ভি হয়। তাহলে বাইরে থেকে যে বল প্রয়োগ করা হচ্ছে না এই ব্যাপারটাকে আমরা গাণিতিকভাবে লিখতে পারি F ইকুয়াল 0। তার মানে বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ করা হয়নি। তাহলে এখন দুই নম্বর সূত্রে আমরা কি পাইছিলাম, F সমান এম এ। তাহলে F এর জায়গায় আমরা ইচ্ছা করলে এম এ লিখে দিতে পারি। তাহলে এম এ সমান সমান 0। এইখান থেকে এখন যদি আমরা এই এমটাকে রেখে, এম যেহেতু একটা মৌলিক রাশি মানে ভর, তাহলে এমটাকে রেখে দিয়ে যদি আমরা এটাকে ভাঙি তাহলে লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি সমান 0। এখন আমার যেহেতু টার্গেট হচ্ছে ইউ এবং ভি, তাহলে বাকি সবগুলোকে আস্তে আস্তে ভ্যানিশ করার চেষ্টা করবো এখান থেকে। তাহলে এখন যদি আমরা এই পুরো সমীকরণটাকে এম দিয়ে ভাগ করে দিই তাহলে বাম দিকে এই এম কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইকুয়ালস, এই পাশে 0 কে তুমি যা দিয়ে ভাগ করো না কেন 0 থাকবে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সমান 0। আবার টিটাকে আমি যেহেতু সরাতে চাই তাহলে আমরা ইচ্ছা করলে পুরো সমীকরণটাকে টি দিয়ে গুণ করতে পারি। তাহলে টি দিয়ে যখন গুণ করবো তখন এই টি এবং ওই নতুন যে টিটা আমরা লিখবো সেটাকে কিন্তু ভ্যানিশ করে দিতে পারি আমরা। দেখাই আমি তোমাদেরকে করে। তো দেখো এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ছিল, তো আমি বলছি টি দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে একটা টি লিখে দিলাম সমান 0 আছে, এখানে একটা আমি টি লিখে দিলাম। তাহলে এখন দেখো তো এই টি আর এই টি তো বাদ, তাহলে এখানে থাকে হচ্ছে ভি মাইনাস ইউ সমান সমান 0 কে তুমি যা দিয়ে গুণ করো না কেন ওটা 0 থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 0। তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারছি না যে ভি মাইনাস ইউ সমান সমান যেহেতু 0, তাহলে আমরা এখান থেকে ইউটাকে সরাই দিলে পেয়ে যাচ্ছি ভি সমান সমান ইউ। তাহলে দেখো যখনই আমরা এফ সমান সমান এম এ এই সমীকরণের মধ্যে এফ এর মান 0 বসায় দিলাম তখন কিন্তু ওখান থেকে খুব সহজেই ভি সমান সমান ইউ দেখা গেল। অর্থাৎ আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে খুব সহজেই প্রথম সূত্রটা প্রমাণ করে ফেলতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে খুব সহজেই প্রথম সূত্রটা প্রমাণ করা গেল। এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবে।